ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, এই কামনায় শুরু করছি আজকে আমাদের ক্লাস। আসো, আজকে তোমাদেরকে পার্সন পরিচিতি অর্থাৎ তোমাদেরকে দেখাবো সেন্টেন্সের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের পার্সনটা কোনটা কিরকম হয় এবং তার সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কি সম্পর্ক আছে এটা তোমাদেরকে আজকে দেখাবো। আমরা যদি বাক্য তৈরি করতে না পারি তাহলে ইংলিশ শিখবো কি করে? আমাদেরকে সেন্টেন্স তৈরি করার নিয়ম জানতে হবে, আমাকে সেন্টেন্স তৈরি করতেই হবে। কারণ আমি কি শুধু বই পড়েই কি পরীক্ষায় পাস করতে পারবো? আমার কি নিজের থেকে কিছু লিখতে হবে না? অবশ্যই আমাকে যে আমার পার্সোনাল যে অ্যাক্টিভিটি, আমার পার্সোনাল যে যোগ্যতা, এটা আমাকে অর্জন করতে হবে। তো আসো, আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তোমাদেরকে চিনিয়ে দেব পার্সন কত প্রকার ও কি কি, এবং কোন পার্সনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক কি থাকে। আমরা যদি এখানে একটা বাক্য লিখি, যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, এটা কি? এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের তাহলে কটি অংশ? আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা ভার্ব আর এই বাকিটুকু অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই বাকিটুকু অবজেক্ট। তাহলে আমরা এখানে রহিম একটা সাবজেক্ট, বাংলাদেশ একটা সাবজেক্ট পেলাম। আচ্ছা, আরেকটা সাবজেক্ট আমরা যদি এখানে লিখি এস এ, সাবিনা ইজ এ গুড গার্ল। প্রিয় শিক্ষার্থী, তোমার প্রতি আমার যে কথাটা, আমি চাই তোমাকে সেন্টেন্সের সাথে পরিচয় করিয়ে দিতে। কারণ তোমাকে লেখাপড়া করতে হলে, প্রশ্নের উত্তর করতে হলে সেন্টেন্স ব্যবহার করি তো করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইউর আইডিয়া, ইউ নিডিং সেন্টেন্স, ইউ নিড সেন্টেন্স। সেন্টেন্স তোমাকে তৈরি করা শিখতে হবে। এখানে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সাবিনা ইজ এ গুড গার্ল। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, তিনটা সাবজেক্ট পেয়েছি। দেখো, এই তিনটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট। এই সাবজেক্টকে যদি তুমি প্রশ্ন করো যে তোমার নাম্বার কি, পার্সন কি, জেন্ডার কি, ওই কিন্তু সোজা উত্তর দিবে আই এম রহিম, আই এম এ বয়, সো মাই জেন্ডার ইজ মাস্কুলিন, আমার জেন্ডার হলো মাস্কুলিন। আই এম সিঙ্গুলার, আই এম সিঙ্গুলার। রহিম কি এক, ও উত্তর দিবে ইফ ইউ আস্ক দ্য সাবজেক্ট হু আর ইউ, দিস সাবজেক্ট আনসার ইউ, আই এম রহিম, আই এম এ বয়, সো মাই জেন্ডার ইজ masculine. Then you ask the subject, what is your number? Rohim says, I am a singular. I am singular. I am only one. I am a person. I am singular. So রহিমের নাম্বার হলো কি singular. Then you ask the subject, what is your person? Rohim says, I am third person because I am not I and you. বলা আছে কি আমি আর তুমি ছাড়া, আমি আর তুমি ছাড়া যত ওয়ার্ড আছে, যত সাবজেক্ট আছে, সবাই কি থার্ড পারসন। সুতরাং সে কিন্তু বলবে আই এম থার্ড পারসন। সো রহিম তোমাকে তিনটে ইনফরমেশন দিয়েছে। আই এম masculine gender, I am a boy, I am masculine gender, I am singular, I am singular, I am singular. Then he say to you, then he says to you, I am third person. ওকে, তাহলে দেখা গেল যে আমরা এটা ওর কাছ থেকে প্রশ্ন করে জেনে নিলাম।
এটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন আর মাস্কুলিন জেন্ডার। এটা তো এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু মূল ভার্ব এস যুক্ত ইজ, এই ভার্বটা আমরা ইজ ব্যবহার করছি। আচ্ছা যাই হোক, এই যে আমরা ক্লাস নিচ্ছি তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, আমরা খুব অল্প অল্প করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব, তোমরা বুঝে নাও। নেক্সট সেন্টেন্স তুমি যদি দেখো, তো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তো তুমি বাংলাদেশকে জিজ্ঞেস করো, ও তো সাবজেক্ট, ওর সাবজেক্ট জিজ্ঞেস করো, ও হলো থার্ড পারসন, বাংলাদেশ থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, আর ওর জেন্ডারটা হলো নেচার, ওর জেন্ডারটা কি নেচার। এখন এটা যদি আসো, তো সাবিনা, সাবিনা ইজ এ গুড গার্ল, সাবিনা ইজ এ গুড গার্ল, এটাও সাবজেক্ট, ওকে জিজ্ঞেস করলে যে হোয়াট ইজ ইউর জেন্ডার, সে উত্তর দেবে আই এম ফেমিনিন, আই এম ফেমিনিন বিকজ আই এম সাবিনা, আই এম এ গার্ল, সে কিন্তু এই উত্তরটা দেবে যে আমি কি, আমার জেন্ডারটা হলো ফেমিনিন, আর আমি থার্ড পারসন, আর আমি সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমার কিন্তু চেনা হলো এই যে সাবজেক্ট গুলো, প্রত্যেকটি সাবজেক্টের তুমি যত বাক্যই লেখো না কেন, আজ থেকে তুমি তোমার বই খুলে দেখো যে কত সুন্দর করে তুমি বুঝতে পারতেছো যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। আসলে শিক্ষাটাকে সঠিক যে শিক্ষাটা, আমি চাই যে শিক্ষার্থীদের একেবারে কান পর্যন্ত যে পৌঁছাক। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আসলে এখান থেকে তোমরা অনেক উপকারিতা লাভ করতে পারবে। তাহলে দেখা গেল এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটু অবজেক্ট। তুমি যদি সেন্টেন্সটাকে বিশ্লেষণ করো, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এ এটা আর্টিকেল, গুড এটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট এটাও কিন্তু নাউন, এই যে বাংলাদেশ এটা নাউন, ইজ ভার্ব, এ এটা আর্টিকেল বা একে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, স্মল এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কান্ট্রি এটা একটা নেম বা নাম। সুতরাং আমি যদি আমার এই বাক্যের ওয়ার্ডগুলোকে রিসার্চ করতে না পারি, তাহলে আমি কোনোভাবেই হাউ ইট পসিবল টু মি টু বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছি বাংলা বলে বলে, এর অর্থ হলো যে ইফ আই স্টার্ট উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড অল মাই সেন্টেন্স, সো আই স্টার্ট ইন বাংলা। আমি বাংলা বলে এখন তোমাকে শেখাবার চেষ্টা করছি। যখন তুমিও ইংরেজিতে কিছু বুঝবে তখন তোমাকে কিছু বলতে হবে। দেখো যাও, কাউকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ দিস, তাকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ দিস, সে যদি এটা উত্তর না বুঝে তাহলে সে কিন্তু দাঁড়িয়ে থাকবে বোকার মতো। আর যদি তাকে বলা হয় হোয়াট ইজ দিস, হি উইল আনসার দ্য কোশ্চেন দিস ওয়ান মাস্টার। সো আগে তোমাকে শিখতে হবে, তারপরে তুমি ইংরেজি ব্যবহার করো। আমি কিন্তু বলেছি ইংলিশ ইজ নট হার্ড, দিস ওয়ান ভেরি ইজি টু ইউ, বাট ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ শুড equally knowledge on English, in English language. Why do you afraid English? তুমি কেন ইংলিশকে ভয় পাও? সবচেয়ে বড় কথা হলো তুমি আগে রিডিংটা পড়তে শিখো। আমি তোমাকে তুমি কি পরীক্ষা দিবা না? 26 সালে তো তোমাকে পরীক্ষা দিতে হবে। অথবা শুধু 26 সালই নয়, তুমি যদি এবার ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো বা 8-এ পড়ো, সবগুলোই তোমার দরকার। তুমি যে ক্লাসের স্টুডেন্টই হও না কেন, তোমার কিন্তু নাম্বার, পার্সন, জেন্ডার, মেকিং সেন্টেন্স এগুলো কিন্তু তোমার খুবই প্রয়োজন। সুতরাং আমাদের সাথে থাকো, অনেক কিছু শিখতে পারবে। আজকে আমরা তোমাদেরকে দেখালাম যে একটা সেন্টেন্সের যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো আমি তোমাদেরকে পরিচয় করে দিলাম। তুমি যেই বাক্যটাই পড়বা ওই সাবজেক্টকে গিয়ে জিজ্ঞেস করবা যে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বলেন তো আপনার নাম্বার কি, পার্সন কি, জেন্ডার কি, তাকে জিজ্ঞেস করে জানতে হবে তোমার। ওকে জানলেই, আরো যদি এই ইজকে যদি বলা হয়, আমি তোমাদেরকে আরো কয়েকটা বাক্য তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যে দেখো এই যে এখানে বাক্য আছে আই এম গোয়িং টু স্কুল, হি ইজ রাইটিং এ লেটার, they are going to market। তো তুমি লক্ষ্য করো এটা ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন, এটা থার্ড পারসন প্লুরাল। এই এম, আয়ের পরে কি বসছে, এম বসছে, হিয়ার পরে কি বসছে, ইজ বসছে, দের পরে কি বসছে, আর বসছে।
তো তুমি যদি এম কে প্রশ্ন করো যে তুমি এখানে কেন, ও বলবে যে আমার আয়ের সাথে সম্পর্ক, আমি আয়ের পরেই থাকি। তাহলে বলবে ইস কে যদি জিজ্ঞেস করো, ওই কিন্তু ইজিলি বলবে আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বসি। পরিচয় করায় দিবে একটা বাক্যের সাথে। একটা বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের সাথে কিন্তু আরেকটা ওয়ার্ডের মিল আছে। এগুলো মৌলিকভাবে কিন্তু এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, প্রত্যেকটি কিন্তু এক একটা ওয়ার্ড। তো আই একটা ওয়ার্ড কিন্তু এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হলেও একটা ওয়ার্ড, কারণ সে সাবজেক্ট হিসেবে এখানে। তাহলে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কি, পরে কি এম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ, থার্ড পার্সন প্লুরালের পরে কি আর। আই উইল টিচ ইউ দ্য প্রসেস টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু তোমাদেরকে এটা শিখাবো ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। তুমি খুব সুন্দর করে এগুলো শিখো, তারপরে সাবজেক্ট অনুযায়ী কেমনে সাহায্যকারী ভার্বের ব্যবহার হয় এটা তোমাদেরকে পড়াবো। তোমাদেরকে কিন্তু আর অনেক কিছু শিখতে হবে। নাম্বার, পার্সন, জেন্ডার আমরা শিখলাম, এখন ভার্বের রূপগুলো শিখবো, তারপরে আমরা টেন্স তৈরি শিখবো। টেন্স শিখলেই আমি কিন্তু মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেকটাই আগাবো। যেমন আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাবো, আই শেল ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তাহলে দেখা যাবে যে তখন তুমি বাক্য তৈরি করতে পারবো। তুমি বাক্য তৈরি করতে পারলেই তুমি তোমার পরিবারের সঙ্গে কথা বলবা। যেমন এতদিন তুমি তোমার মাকে বলেছো মা আমি ক্ষুধার্ত, এখন বলো না মাম আই এম সো হাংরি। তোমার বাবাকে বলেছো বাবা টাকা দাও, তুমি বলো না ফাদার অথবা ড্যাড গিভ মি সাম মানি। তোমার মাকে বলেছো মা আমি তাড়াতাড়ি যাই, এবার বলো না মাম আই এম ইন হারি। সো দিস ওয়ান ভেরি ইজি টু ইউ, স্টে উইথ আস, আই উইল টিচ ইউ ইংলিশ ইনশাআল্লাহ, ডোন্ট অ্যাফ্রেড ইংলিশ, দিস ওয়ান নট ডিফিকাল্ট, আন্ডারস্ট্যান্ড। থাকো আমাদের সাথে, পড়াশোনা করো, ভালো মানুষ হও। একজন শিক্ষকের কথাই কিন্তু এটা। তোমরা কি এটাও জানো যে আল্লাহ তাআলা কিন্তু সর্বপ্রথম কোরআনের মধ্যে বলছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। কোরআন নাজিলের সর্বপ্রথম কথাটাই ছিল কি পড়ো, ইকরা। আর আমরাও কিন্তু তোমাদেরকে এই পেশনাগুলোই দিচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে। তোমরা কি জানো যে আমরা কত কষ্ট করে লেখাপড়া করেছি, আমাদের যুগে ফ্যান ছিল না, ইলেকট্রিক বাতি ছিল না, কারেন্ট ছিল না। এখন তো তোমাদের অনেক কিছু সুবিধা, মাথার উপরে ফ্যান ঘুরছে, বাতি জ্বলছে। ভালো করো, লেখাপড়া করার চেষ্টা করো, নিজের কেরিয়ারকে করার চেষ্টা করো। সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের ব্রাইট ফিউচার কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।